শরীরটা শুয়ে থাকে আর শরীরের ভেতরের যে আত্মাটা ওটা বেরিয়ে যায়। পাশের সেগুন গাছের ডালটা হঠাৎ ভেঙে গেল আর ও অজ্ঞান হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আমি সুমন্ত দাস। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের সাথে রয়েছে সৌরভ শাস্ত্রী, জ্যোতিষী এবং গোল্ড মেডেলিস্ট। তো সৌরভ, তুমি যে কথাটি বললে আমাদের, যে একটা স্বামী স্ত্রীর মধ্যে পেট চালনা করা হয়েছিল, তো তারা সুস্থ কিভাবে হয়ে উঠেছিল? স্বামী স্ত্রীর মধ্যে ওয়াইফের শরীরে প্রেচ্চালন করা হয়েছিল এবং সে সুস্থ হয়ে গেছিল। আর খুব কঠিন ছিল তাকে সুস্থ করা। আর সে যখন গেল, মানে তার শরীর থেকে যখন প্রেতটা বেরিয়ে গেল, সে আমাদের কাছ থেকে এক কলসি কই মাছের মরা, ছোট ছোট কই মাছ এক কলসি, মাটির কলসি নিয়ে তারপরে গেছিল। আর পাশে একটা সেগুন গাছ ছিল। সেগুন গাছ শুনেছো তো? সেগুন গাছের যখন ও বেরোচ্ছে শরীর থেকে, আমি বলছি তুই যখন বেরিয়ে যাবি, কি প্রমাণ যে তুই বেরিয়ে যাবি, সে একটা প্রমাণ তোকে দিতে হবে। তখন ওই প্রেত বলেছিল যে আমি ওই সেগুন গাছের একটি ডাল ভেঙে দিয়ে চলে যাব, আর যে মাটির কলসিতে কই মাছ থাকবে ওটা তোরা ওই পুকুরে ফাঁসি দি, যেই পুকুরে ওই মহিলাটা নেমে যাচ্ছিল মাছ খাচ্ছিল কাছে কাছে সেই পুকুর। তো যখন প্রেতটা শরীর থেকে বেরিয়ে গেল, ওই সেগুন গাছের একটি ডাল, তখন বাজে রাত 10টা। আমার মনে আছে সেই সময়টা ছিল বৃষ্টি, রাত তখন 10টা বাজে। ওর শরীর থেকে যখন প্রেতটা বেরিয়ে আসছে, পাশের সেগুন গাছের ডালটা হঠাৎ ভেঙে গেল আর ও অজ্ঞান হয়ে গেল। তো সৌরভ, তুমি বললে যে সেই মহিলাটা অজ্ঞান হয়ে গেল, তো তাকে আবার জ্ঞানে তোমরা কিভাবে ফেরত আনলে? ও যে অজ্ঞান হয়ে গেল, তারপর ওর প্রায় 2 দিন মতো জ্বর ছিল, আর কিছু খেতে পারেনি। কিন্তু ওর শরীর কিন্তু প্রেত মুক্ত ছিল, কোনো প্রেত ওর শরীরে আর ছিল না, ও পুরো প্রেত মুক্ত ছিল। তারপরে তারপরে যখন ও প্রেত মুক্ত হয়ে গেল, ওর কথা অনুযায়ী এক কলসি কই মাছ, ছোট বাচ্চা কই ছিল, আমরা পরের দিন ভোর 4টের সময় পুকুরে গিয়ে ব্রহ্মদৈত্যের পূজার্চনা করে সেই কই মাছটাকে ব্রহ্মদৈত্যের উদ্দেশ্যে নিবেদন করলাম। তারপরে ওই মহিলাকে সুস্থ করতে প্রায় 2 দিন সময় লেগেছে। শরীর একদম আগুনের মতো গরম, জ্বর, কিছু খেতে পারছে না। তারপরে আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে। আর তুমি শুনে অবাক হবে, যে প্রেত চালান করেছিল সে কেউ না। কেউ না বলতে? সে কেউ না, আবার কেউ, তাদের পরিবারেরই কেউ। আচ্ছা, তুমি শুনলে অবাক হয়ে যাবে যে ওই মহিলার শাশুড়ি তাকে প্রেত চালান করেছে। তো এইটা কি পসিবল যে কেউ চালান করেছে বা কেউ কোনো ক্ষতি করছে, মানে কে করছে সেটা জানা? হ্যাঁ, অবশ্যই জানা যায়। আপনাকে কে ক্ষতি করছে বা তোমাকে কেউ যদি ক্ষতি করে থাকে, অবশ্যই জানা যায়। ওই মহিলার শাশুড়ি ওকে ক্ষতি করেছিল যাতে ওর সন্তানের সাথে ওদের বিচ্ছেদ হয়ে যায়। আমার কিছু পার্সোনাল কথা আছে, বলবো তোমায়? অবশ্যই বলো। দেখো, অনেক সময় ঘুমের ঘোরে আমরা কিছু স্বপ্ন দেখি। তো স্বপ্নের মধ্যে এমনও সময় হয় যে কেউ আমাদের পেছনে দৌড়াচ্ছে বা কেউ আমাকে মারার চেষ্টা করছে। তখন আমরা অনেক সময় ঘুম থেকে বেরোতে পারি না। আর যখন বেরোই, মানে খুব অস্থির হয়ে যায়, মানে খুব একদম একটা টাফ সিচুয়েশন যে আমরা তখন বেরোতে পারি। বা এরকম কিছু মনে হয় যে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটছি, কেউ আমাদের পেছনে নাম ধরে রাখছে বা কেউ আমাদের পেছন দিয়ে হাঁটছে, আমরা বুঝতে পারছি। তো সেক্ষেত্রে সেটা কেন হয় বা সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? আমি তোমার আগে একটা কথা ক্লিয়ার করে দিই, যে তুমি স্বপ্নের কথা বললে, আমরা যখন গভীর ঘুমে মগ্ন হয়ে যাই না, রাত্রি 3টে থেকে 4টে মধ্যবর্তী সময়, সেই সময় কিন্তু আমাদের শরীর থেকে স্থূল শরীরটা শুয়ে থাকে আর শরীরের ভেতরের যে আত্মাটা ওটা বেরিয়ে যায়। বেরিয়ে আপনা আপনি ঘোরাফেরা করে, কোনো রাস্তায় গেল বা কোনো পুকুরে গেল বা ঘরের চারপাশে ঘুরছে। তুমি স্বপ্ন দেখো যে তোমার পেছনে কেউ হেঁটে হেঁটে আসছে, যেটা তুমি বললে আমাকে, তোমার পেছনে কেউ হেঁটে হেঁটে আসছে স্বপ্নে দেখছো। আবার অনেক সময় দেখবে এমন স্বপ্ন দেখলাম যে উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছে, কয়েকটা সাপ এসে কামড় দিচ্ছে। এগুলো কিন্তু সত্যি স্বপ্ন, তোমার সাথে সত্যি রিয়েল হচ্ছে এগুলো। রিয়েল হচ্ছে এগুলো? হ্যাঁ,
তুমি ঘুমের ঘরে যেটা দেখছো ওটা তোমার সাথে রিয়েল হচ্ছে, কারণ তোমার বডি থেকে ওই আত্মাটা তখন বেরিয়ে গেছে, ওই আত্মাটার সাথে ওই সব ঘটনা ঘটছে, তাই তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, আর আমার সেকেন্ড কোশ্চেন যেটা ছিল যে আমরা যখন রাস্তাতে মাঝে মাঝে হাঁটি, মনে হয় আমাদের পেছনে কেউ ডাকছে নাম ধরে, বা কেউ আমাদের পেছন পেছন হাঁটছে, সেটি? এটা তোমায় বলি, যাদের হালকা রাশি হয়, যেমন তুলা রাশি, কন্যা রাশি বা বৃষ রাশি, এদের কিন্তু চট করে শরীরে ভূত প্রেত বা হাওয়া বাতাস লাগে। আগেকার দিনে দিদা ঠাকুমারা বলতো না যে শনি মঙ্গলবার করে বেরোবি না, একদম। তেমন ধরো তুমি যেটা বললে যে রাস্তা দিয়ে যাচ্ছ, পেছনে পেছনে কেউ হেঁটে আসছে বা তোমার নাম ধরে ডাকছে, এগুলো পরে হচ্ছে গলা কাটা। যারা অপমৃত্যু মারা যায় বা লাইনে গলা দেয়, গলায় আঘাত পেয়ে মৃত্যু হয়, অনেকে দেখবে সুসাইড করছে গলায় দড়ি দিয়ে, এগুলো হচ্ছে গলা কাটায় পরিণত। এই ভূত প্রেত গুলো কিন্তু মুক্তি পায় না। একটা কথা তোমায় বুঝতে হবে যে যারা অপমৃত্যু মরে তাদের কিন্তু মুক্তি কখনোই হয় না, যতই তাদের শ্রাদ্ধ কর্ম করা হোক মুক্তি হয় না। তো তাদের মুক্তির কি কোনো পথই নেই? অবশ্যই মুক্তির একটা পথ আছে, তাদের গয়ায় গিয়ে পিণ্ডদান করতে হয়। আচ্ছা। গয়া এমন একটা জায়গা, কলিযুগে গয়ায় যদি পিণ্ডদান করা হয় তার আত্মা অবশ্যই মুক্তি পাবে। আর সৌরভ, আমাকে তুমি বলো যে স্বপ্নে যে জিনিসটা দেখলাম, সে থেকে মুক্তি পাওয়ার উপায় কি? ধরো আমি দেখছি যে কেউ পেছনে হাঁটছে বা কিছু করছে, তো সেই জায়গা থেকে আমি দেখবো অনেক সময় ঘুম থেকে বেরোতে পারি না আমরা, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমরা কিভাবে হ্যাঁ বেরিয়ে তোমায় আসবো? বলি, অনেকে দেখবে অনেকে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় বা ঘুমের মধ্যে কোমায় চলে যায়, স্ট্রোক হয়, এই সব কিন্তু বেশিরভাগ এই স্বপ্ন দেখার কারণেও হয়। ধরো তুমি স্বপ্ন দেখছো তোমার বুকে কেউ একটা ছুরি দিয়ে আঘাত করছে, তুমি স্বপ্ন দেখছো, স্বপ্নের ভিতরে তোমাকে প্রথমেই বললাম যে তোমার আত্মা কিন্তু বাইরে বেরিয়ে আছে, যখনই তোমার শরীরে ঢুকতে যাচ্ছে সে আর ঢুকতে পারছে না, তখনই তোমার স্থূল শরীরটা একটা কঠিন পর্যায়ে চলে যাচ্ছে, আর সেই কঠিন পর্যায় থেকে বেরোতে না পারলেই তার মৃত্যু কিন্তু অবশ্যম্ভাবী হবেই। তো বেরোনোর কোনো উপায়? বেরোনোর একটাই উপায় আছে, যখন আমরা ঘুমাতে যাব একটা হরিতকি নিতে হবে। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যখন ঘুমাতে যাবেন একটি হরিতকি বালিশের তলে অবশ্যই রাখবেন, আর চেষ্টা করবেন শরীরের ডান পাশ হয়ে ঘুমাতে, বিশেষ করে রাত্রি 3টে থেকে 4টের মধ্যে। খুব খারাপ স্বপ্ন কিন্তু ওই মাঝরাতেই আমরা দেখি। তো সৌরভ, হয়ে কি প্রত্যেকদিন, ধরো অনেকের অনেক সময় হয় না, ঠিক আছে, ও যারা অফিস থেকে ফেরে বা রেগুলার কাজ করে, তো অনেকের সময় হয় না হরিতকি রাখার বা কিছু করা, বা অনেকে ভুলে যায়, তো সে হরিতকি কি একটা রেখে দিতে পারে পার্মানেন্টের জন্য, না তাকে প্রত্যেকদিন সেটা চেঞ্জ করতে না, হবে? একটা পার্মানেন্ট হরিতকি রেখে দেবে। হরিতকি একটা পজিটিভ এনার্জি, আচ্ছা। যেটা ভগবান বা একটা পজিটিভ শক্তির সাথে কানেক্ট করায়, তো সেটা আমাদের বালিশের তলে রাখা উচিত ঘুমানোর আগে। তো সৌরভ, বল। তো আমার সেকেন্ড কোশ্চেনটা যেটা ছিল যে আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কেউ আমাদের পেছন দিয়ে ডাকছে বা কেউ আমাদের পেছনে হেঁটে যাচ্ছে, যেটা আমাদের মনে হয়, ঠিক আছে, অনেক ক্ষেত্রে আমার সঙ্গে এরকম হয়েছে। আমার কিন্তু সিংহ রাশি, তুমি খুব ভালো করে জানো, আমার সঙ্গে এরকম হয়েছে, বাট কিছুক্ষণের জন্য, বা আমার সেরকম কোনো ফিল পাইনি বা ভয় লাগেনি। তো অনেকের ক্ষেত্রে যে এরকম হয়, তারা একা যখন হেঁটে যাচ্ছে রাত্রেবেলা, তো অনেকক্ষণ মানে কন্টিনিউ তাদের পেছনে কেউ হাঁটছে বা কন্টিনিউ নাম ধরে কেউ ডাকছে, তো সেক্ষেত্রে তারা কি করবে? সেক্ষেত্রে তাদের বেরোনোর উপায় তার সেখান থেকে মুক্তির উপায় কি, এটাই তোমার কোশ্চেন। হুম। তো তাদের প্রথমেই বলবো এর থেকে মুক্তির উপায় খুবই কম। তো যখনই কাউকে পেছন থেকে ডাকবে নাম ধরে, আপনারা পেছনে তাকাবেন না, আর যদি আশেপাশে কোনো তাল গাছ বা খেজুর গাছ থাকে সেগুলো থেকে দূরে থাকবেন, না হলে কিন্তু খুব সমস্যার মধ্যে পড়তে হবে। তো এরকম কি হতে পারে যে কেউ পেছনে ডাকছে বা কিছু পেছন পেছন হাঁটছে, তো সেক্ষেত্রে তার উপর ভর করে দিল বা তাকে অবশ্যই, মেরে পর্যন্ত ফেললো? অবশ্যই যদি তার হালকা রাশি হয় মারতে পারবে না, তার উপরে ভর করতে পারে। তো আমি সেটাই জানতে চাইছিলাম। বিশেষ করে তাল গাছ বা খেজুর গাছে, এগুলো কিন্তু ব্রহ্মদৈত্যের বাস, যেটা প্রথমে আলোচনা হচ্ছিল।
ব্রহ্মদৈত্য কিন্তু চট করে শরীরে প্রবেশ করতে পারবে, বুঝলে? তো একটা কথা বলি, মুক্তির উপায় একটা রাস্তা আছে, পেরেক বা লোহা সবসময় যাতে কাছে রাখে। এখন শহরাঞ্চল হয়ে গেছে, এখানে ভূতপ্রেত বলে কিছুই নেই। গ্রাম অঞ্চলে বেশি ভয়, তাল গাছ আছে, খেজুর গাছ আছে। কিন্তু সৌরভ, শহর অঞ্চলেও কিন্তু অনেক সময় রাস্তা দিয়ে দেখবে আমাদের কোনো রাস্তায় বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমরা সেই কোনো রাস্তা দিয়ে হেঁটে আসছি, সেই সময় কিন্তু আমাদের এই জিনিসটা খুব হয়। হ্যাঁ হয়, এরকম কেস আমিও অনেক পেয়েছি। তো বললাম যে পেছন থেকে ডাকলে আপনারা পেছনে তাকাবেন না, বা একটা বা লোহা একটা লোহা সবসময় সাথে ক্যারি রাখবেন। করতে হবে। লোহা হচ্ছে একটা পজিটিভ ভাইব, মহাকাশের সাথে সেই শক্তিটা কানেক্ট করে। যে কোনো ধাতু, লোহা, সোনা, রূপো, লোহাটা রাখা কিন্তু ভালো। তো সৌরভ, আমার লাস্ট কোশ্চেন যেটা, তুই প্রথমে বললি ব্রহ্মদত্তের সাধনা করা সম্ভব, বা ব্রহ্মদত্ত থেকে বাঁচার কোনো মন্ত্র এরকম কিছু? হ্যাঁ, ব্রহ্মদৈত্য সাধনা করা সম্ভব, কিন্তু কেউ এই ভিডিওটি দেখে কোনো প্রেত বা ব্রহ্মদৈত্য সাধনা করতে যাবেন না। গুরু ধরে সাধনা করুন, অবশ্যই ফল লাভ। আমি যে মন্ত্র দিয়ে দেবো সেই মন্ত্র ধরে যদি আপনারা সাধনা করেন, আপনাদের কিন্তু ক্ষতি পর্যন্ত হতে পারে। তো ব্রহ্মদৈত্য থেকে বাঁচার একটা মন্ত্র আমি দিয়ে দিতে পারি, আপনারা নোট করে নেবেন। ওম হ্রিং শ্রিং ক্রিং ব্রহ্মদত্তায় ফট স্বাহা। তো এই মন্ত্রটা যদি আপনারা জপ করেন, তো ব্রহ্মদৈত্য আপনাদের উপর প্রসন্ন হতে পারে এবং ব্রহ্মদৈত্যের কৃপা লাভ সম্ভব। ভয় পাবেন না, ভয় ছড়াবেন না, কারণ ভূত প্রেত এগুলো কিন্তু মানুষের ক্ষতিও করে, আবার মানুষের ভালোও করে। ভালো আত্মা খারাপ আত্মা কিন্তু থাকে। তো সৌরভ, আমাদের এই ভিডিওটা দেখে কোনো যদি কেউ আসে, কোনো দর্শক যদি আসে যে এরকম কোনো সিচুয়েশনের মুখে পড়ে রয়েছে, তো তুমি তার অবশ্যই হেল্প করবে। অবশ্যই, আমি সবসময় মানুষের উপকারের জন্য আছি, আপনারা যোগাযোগ করবেন, আমি আমার সময় আপনাদেরকে দেবো, সমস্যা নেই। তো এর সাথে ভিডিওটি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। আর যারা আমাদের পুরনো ভিডিওটা দেখেনি দশম মহাবিদ্যা নিয়ে, আপনারা চ্যানেলে যেয়ে আমাদের সেই ভিডিওটা দেখতে পারেন। ধন্যবাদ।